নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্যে ঘোষণা হবার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক, আর সেই বিষয় নিয়ে তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতির পারদ। কথা হচ্ছে এই মুহূর্তে রাজ্যের সর্বাধিক চর্চিত বিষয় এসআইআর নিয়ে। এসআইআর নিয়ে দিশেহারা, আতঙ্কিত এবং উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে এসআইআর এর কাজের দায়িত্বপ্রাপ্ত বুথ স্তরের আধিকারিকেরাও। 2002 সালের ভোটার তালিকায় অনেকের নাম বাদ চলে গেছে। নাম না থাকার আতঙ্কে আত্মহননের পথ বেছে নেওয়ার তালিকাতেও ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। আবার রাজ্যে এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফিরে যাবার হিড়িকও পড়ে গিয়েছে। আর রাজ্য জুড়ে এই পরিস্থিতির মধ্যেই এদিন দেখা গেল 2002 সালের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে খোদ কামারহাটি পৌরসভার তৃণমূল কাউন্সিলর বিমল সাহা এবং তার পরিবারের। অথচ কামারহাটি পৌর নির্বাচনে 2000 সাল থেকে বিমল সাহা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং 2015 এবং 2022 সালে পৌর প্রতিনিধি হিসেবে নির্বাচিতও হয়েছেন। আর বর্তমানে তিনি কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং স্বাস্থ্য দপ্তরের পৌর পরিষদ সদস্যও বটে। এমন একজন জনপ্রতিনিধির এবং তার পরিবারের ভোটার তালিকায় নাম না থাকায় চরম আতঙ্কে ভুগছেন কাউন্সিলর ও তার পরিবারের সদস্যরা। এই নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলর বিমল সাহা। দেখুন, এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। এটা নির্বাচন কমিশনকে আমি ধিক্কার জানাচ্ছি যে নির্বাচন কমিশন কোন চক্রান্তের ফলে আমার 2002-এ আমার নাম নেই, আমার বাবার নাম নেই, আমার মায়ের নাম নেই, কোনো গোটা পরিবারের নাম নেই, কিন্তু আমি 2000 সালে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী ছিলাম এবং 2005-এও আমি প্রতি বছর আমি ভোট দিয়ে গেছি যখনই ভোট হয়েছে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে 2002 সালে আমার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেল। আমি সেটা জানতে চাইছি নির্বাচন কমিশনের কাছে এবং সত্যি আমি আতঙ্কিত এবং আমার পরিবারও আতঙ্কিত এবং বলছি এরকম হ্যারাসমেন্ট কেন করা হচ্ছে। আমি একটা রানিং কাউন্সিলর, এই মুহূর্তে 2015-তে হয়েছি, কাউন্সিলর জিতেছি, 2022-এও জিতেছি। একটা কাউন্সিলরের যদি এরকম অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের, অনেক মানুষের জেনুইন ভোটার 2002-এ সেটা বাদ দিয়ে দিয়েছে। কি করবেন আপনি এখন? দেখুন, আমি আমার দলকে জানিয়েছি, উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, আমি আজকালের মধ্যে আমি ডিসিশন নেব, দল যেভাবে বলবে আমি প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব। রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, কামারহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।